আমাদের এই ভিডিওতে আমরা জানবো অপারেটর সম্পর্কে। সো অপারেটর অনেক সিম্পল একটা জিনিস। এই অপারেটর দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। সো যদি আমরা যাই যে কি ধরনের অপারেটর আছে আমাদের। সো আমাদের অনেক টাইপস এর অপারেটর আছে, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, দেন আছে আমাদের লজিক্যাল অপারেটর, দেন আছে অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, আমি উল্টা বলে ফেলছি না, তো ইটস ওকে। সো ইউনারি অপারেটর, সো অনেক ধরনেরই আমাদের অপারেটর আছে। এগুলা ছাড়াও আরো কিছু অ্যাডভান্স লেভেলের অপারেটর আমাদের আছে, কিন্তু আমরা এগুলাই আপাতত সম্পর্কে জানবো। কিন্তু সবগুলা অপারেটরই আমাদের হচ্ছে একটু কন্ডিশনাল বা টাইপের অপারেটর। সো আমরা সবগুলা প্র্যাকটিস করব। সো সবগুলা যেহেতু আমাদের কন্ডিশনাল থাকবে, সেই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট করার পরে আমরা বাকি অপারেটর গুলো সম্পর্কে জানবো। আপাতত আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানতে পারবো। আর যদি আপনারা আহ, বাকি অপারেটর সম্পর্কে জানতে চান, সেই ক্ষেত্রে আপনারা W3 স্কুলের এই অপারেটর সেকশনে চলে যাবেন। আর এটার লিংক আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে আপনারা জানতে পারবেন আরো ডিটেলস এ about the arithmetic operator and others operator. সো আমি যদি একটু নিচে যাই, তো এই যে আছে আমাদের arithmetic operator, এগুলো আমরা এখন জানতে পারবো, এগুলা শিখবো। সো এগুলা জানার পরে দেন আমরা যে আমাদের আদার্স অপারেটর আছে, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর যে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল সাইন দিয়ে প্রকাশ করা হয়। সো অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে যে অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা যায়। তো এগুলো আমরা এই ভিডিওতেই দেখবো। দেন আমাদের আছে হচ্ছে দেন আমাদের এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর এই এইগুলাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। যে যেই আহ, বলতে অ্যারিথমেটিক অপারেটরের সাথে যদি ইকুয়াল সাইন আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। সবগুলোর সাথে ইকুয়াল সাইন। সো এগুলাকে আমরা বলবো অ্যারিথমেটিক অপারেটর। সো আর বাকি আমাদের যেসব আছে যে নিচে আরো যদি যাই আমরা কম্পারিজনের ব্যাপারগুলো, সেই ক্ষেত্রে আমরা আরো বুঝতে পারবো। যদি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা করি, তারপর আমরা বুঝতে পারবো কম্পারিজনের এই অপারেটর গুলো। সো এগুলো আছে আমাদের। দেন আছে আমাদের যে লজিক্যাল অপারেটর যেমন আমাদের এন্ড গেট, অর গেট, নট গেট। যদি আমরা গেট করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা বুঝতে সুবিধা হবে, বাট আফটার দা কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, সো আমরা এখন কিছু অপারেটর নিয়ে প্র্যাকটিস করব। সো চলে যায় আমাদের প্র্যাকটিস জায়গায়। তো প্র্যাকটিসের জায়গায় যদি যাই, তো এগুলো আমরা উড়াই দিই সব। দিলাম উড়ায়। উড়াই দেওয়ার পরে আমাদের কি আছে, একটু যদি বড় করি আগে। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের যদি আমরা ইউজ করতে চাই, তো বেসিক কিছু অপারেটর সম্পর্কে ইউজ করবো। যেমন হচ্ছে আমাদের যদি একটা ফার্স্টে ভেরিয়েবল নিলাম এক্স, দেন আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই। দেন যদি আমরা ইউজ করি যে কিছু মান লিখলাম হচ্ছে এটার যে সাম করব। আচ্ছা, যদি যোগ করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এটা একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাডিশন করতে হবে। এক্স প্লাস সাইন দেব, ওয়াই দেব, এই দিলাম। দেওয়ার পরে আমাদের কি করতে হবে? দেন এটাকে প্রিন্ট করতে হবে। বাট কি প্রিন্ট করবো আমরা? আমরা কি এক্স প্রিন্ট করবো, নাকি আমরা ওয়াই প্রিন্ট করবো, নাকি আমরা এক্স প্লাস ওয়াই কে প্রিন্ট করবো? বাট আমরা প্রিন্ট করবো কি? আমরা প্রিন্ট করব অন্য কিছু। আমরা প্রিন্ট করব, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এক্স, এত বড় হচ্ছে কেন? এই যে আমাদের এক্স আছে, ওয়াই আছে। সো আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে যে এক্স ও ওয়াই এর মধ্যে আমাদের ফার্স্ট হলে এই যে আমাদের এক্সটা গেছে কোন জায়গায়? আমাদের এই জায়গায়। দেন আমাদের কি আছে? দেন আমাদের ওয়াই আছে, ওয়াইটা গেছে কোন জায়গায়? এই জায়গায়। দেন একটা অপারেটর বসছে প্লাস। ওকে, দেন এক্স প্লাস ওয়াই বসছে, বসার পরে কি হয়েছে? দেন আমাদের যে এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা একটা জায়গায় নিলাম আমরা।
যাতে এই দুইটা সংখ্যা প্রিন্ট করতে আমাদের সুবিধা হয়, যেটা হলো সাম। গেল সামের মধ্যে, এটা একটু সরাই দিই যদি, এই সাইডে দিয়ে দিই। আচ্ছা, গেল হচ্ছে সামের মধ্যে। এখন যদি এই দুইটার ভ্যালু মানে যদি 5 আর 5 লিখি, ঠিক আছে, তাহলে 5 আর 5 10 যোগ হয়ে যাবে কার মধ্যে, সামের মধ্যে। এখন সামটা যদি প্রিন্ট করি তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। সো ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে একটা, এই জায়গায় একটা দিলাম 5 এর ভ্যালু, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 6। তো যদি প্রিন্ট করি, প্রিন্ট এফ, দেন হচ্ছে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। সবাই বলবেন পার্সেন্টেজ ডি কেন ব্যবহার করতেছি? পার্সেন্টেজ ডি হচ্ছে কারণ এটা একটা ইন্টিজার নাম্বার প্রিন্ট করতেছি, সো এটা একটা পার্সেন্টেজ ডি। আচ্ছা, পার্সেন্টেজ দেওয়ার পরে দিলাম একটা সাম, সামটা লিখলাম। দেন কি হইতেছে এই জায়গায় আবার একটু যদি দেখি, সো সিম্পল জিনিস, এক্স যাইতেছে এখানে, ওয়াই যাচ্ছে এখানে, দুইটা যোগ হচ্ছে, দুইটা যোগ হয়ে দুইটার যে ভ্যালু এটা যাচ্ছে এখানে, এন্ড এটা প্রিন্ট হইতেছে এইখানে। এত বড় হচ্ছে কেন খালিগুলো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো পরে আমরা, এটা যাচ্ছে হচ্ছে এইটার মধ্যে, তো এটা কি করতেছে, এই যে জিনিসটা পরে আমাদের এই যে পার্সেন্টেজ ডিটা, এইটা যাচ্ছে আমাদের হেডার ফাইলের মধ্যে, দেন এটা প্রিন্ট করতেছে, দেন এটা প্রিন্ট করতেছে এই জায়গায়। যদি আমরা এখন রান দিই তাহলে কি হবে, তাহলে আসবে 11, মানে 6 আর 5-এ 11। তো সিম্পল ভাষায় যদি আমরা দুটো জিনিস যোগ করতে চাই তাহলে আমরা এটা ইউজ করবো। আচ্ছা, দেন সব যেহেতু ক্লিয়ার, দেন চলে যায় নেক্সট অপারেটর, সেটা হচ্ছে আমাদের মাইনাস, অর্থাৎ যে আমাদের সাবট্রাকশন আছে, সাবট্রাকশনের জন্য আমরা মাইনাস অপারেটর ইউজ করব। তো মাইনাসটা বসাবো, শুধুমাত্র মাইনাসটা এই জায়গায় বসাই দিব, শেষ, কাজ শেষ, সোনার বাংলাদেশ, সব কাজ শেষ। হম, তো এই জায়গায় বসাই দিলাম মাইনাস। যদি বিয়োগ হয়ে যায় তাহলে কি হবে, বিয়োগ হয়ে গেলে কি হবে, -1। এই তো চলে আসছে -1, আমিও কোডিং পারি, ইয়েস। তো এবার যদি আমি বলি যে আমি গুণ করতে চাই, তো কি মারবো আমি, গুণ করার জন্য আমরা কি ইউজ করতাম, এটা ইউজ করতাম, কিন্তু আমরা এটা ইউজ করবো না। কোডিং এর ভাষায় আমরা কি ইউজ করবো, স্টার। স্টার মানে গুণ, মানলাম গুণ, 5 6 কত হয়, 30, 8 কত 30, একদম কারেক্ট অ্যান্সার। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের একটা ভাগ, দিলাম ভাগ। ভাগ যদি দিতে হয় তাহলে এই চিহ্নটা ইউজ করতে হয়, ভাগ কত, 0। 0 কেন আসতেছে এই জায়গায়, 0 তো আসার কথা না, কারণ, আচ্ছা, আচ্ছা এই জায়গায় চেঞ্জ করা যায় না। সো 5-কে যদি আমি ভাগ দিই 6 দিয়ে, তাহলে তো 0 আসার কথা না, আসার কথা একটা দশমিক সামথিং, দশমিক রেজাল্ট। বাট আসতেছে না কেন, কারণ আমরা এই জায়গায় ইন্টিজার ইউজ করছি। ইন্টিজার ইউজ করলে তো ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, মানে অর্থাৎ 0টা রিটার্ন করতেছে, 0-র পরে যে দশমিকের পরে ভ্যালু গুলো আছে ওগুলা রিটার্ন করতেছে না। সো আমি যদি এটাকে ফ্লোট বানাই দিই আর এটাকে একটা ফ্লোটিং সংখ্যায় রূপান্তর করি, এভালুয়েটিভ, তাহলে কি হয়, তাহলে এই তো একটা জিরো সংখ্যা এসে পড়লো, কিন্তু তারপরেও কোন একটা ভেজাল মনে হইতেছে। বাট ভেজালটা কোন জায়গায়, আমরা যদি এই জায়গায় দিই ফ্লোট, তাহলে কি কিছু একটা আসবে, ইয়েস, চলে আসছে। মানে এই সংখ্যাটাও ফ্লোট হতে হবে, সামটাও ফ্লোট হতে হবে, তিনটাও ফ্লোটে প্রিন্ট করতে হবে, তো সহজ জিনিস। আচ্ছা, এখন, এখন যদি আসি, আমি যদি চাই যে এই এক্স কে, এক্স কে যদি আমি ভাগ করি, আহ এক্স কে যদি, সরি, যদি আমি এক্স কে ভাগ করি
ওয়াই দিয়া আমি যদি চাই যে ভাগশেষটা কত আছে এই ভাগশেষটা বের করতে, মানলাম ভাগ, আর যে এটা তো আসলো হচ্ছে, সরি এটা তো আসলো ভাগফল, তাই না? যদি এক্স কে ভাগ করি ওয়াই দ্বারা, মানে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলাম, সেক্ষেত্রে যদি আমি ভাগফল চাই সেক্ষেত্রে তো এটা আসতেছেই। যদি আমি চাই যে এটার ভাগশেষ কি হবে, এই যে কিছু একটা সংখ্যা তো আসার কথা, কিন্তু ভাগশেষটা বের করবো কিভাবে, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে একটা পার্সেন্টেজ অপারেটর। পার্সেন্টেজটা দিলেই এই জায়গায় ভাগশেষটা বের হয়ে যাবে। তো ভাগশেষের কাজ আমাদের অনেক আছে, ভাগশেষ দিয়ে আমাদের যদি আমরা ইভেন অড সংখ্যা বের করতে চাই, আরো অনেক ধরনের সংখ্যা বা অনেক কাজ করতে চাই, যেমন সে এইগুলা আছে। তো সিঙ্গেল ওয়ার্ড নিয়ে কাজ করতে চাই, তো ফুল একটা ওয়ার্ড একটা আহ, আহ, সংখ্যা দেওয়া আছে, আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড নিয়ে কাজ করতে চাই, যেমন লাস্টের সংখ্যাটা বের করতে চাই 5। তো সেক্ষেত্রে বাই করবো কি, ভাগশেষ বের করে ওটাকে ভাগ করতে হবে। তো এগুলা ক্যালকুলেশন পরে দেখা যাবে আমাদের প্রবলেম সলভিং এর সেশনে। তো এটা যদি করতে চাই যে এটার ভাগশেষটা, তো সেই ক্ষেত্রে আমরা মারতে হবে আমাদের এই জায়গায় এই অপারেটরটা, বাট এটা ফ্লোটিং সংখ্যায় আসবে না, এটা আসবে হচ্ছে ইন্টিজার সংখ্যায়। কারণ ভাগশেষ কোনো সময় দশমিকে হয় না, ভাগশেষ অলওয়েজ আসবে পূর্ণ সংখ্যায়। আচ্ছা, এবার যদি দেই তাহলে কি আসবে, ভাগশেষ আসবে 5, ভাগশেষ আসবে 5, এই জুলার ভাগশেষ। আচ্ছা, কেন আসলো 5? তো এগুলা হয়তো বিভিন্ন ক্যালকুলেশন করে এই জায়গায় 5 আসার কথা, তো সেই কারণে 5 আসছে। ওকে, আচ্ছা এই জায়গায় যদি আমি দেই যে 6 কে 1 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 1 আসে, 1 আসে, তাই না? আচ্ছা, 1 থাকবে হচ্ছে এখানে ওয়াই ভাগ দিচ্ছি, 0। যদি এই জায়গায় 2 দিই, 0, মানে ভাগশেষ 6, অর্থাৎ 6 দিয়ে 2 কে যদি ভাগ দেই তাহলে এই জায়গায় ভাগশেষ আর আসতেছে না, অর্থাৎ 3 দুগুণে 6, যে জায়গায় ভাগশেষ 0। তো এই হচ্ছে আর কি ক্যালকুলেশন এখানকার। সো এইভাবে হয় আর কি জিনিসগুলো। সো দ্যাটস ইট, এই পর্যন্তই। তারপরে হচ্ছে আমাদের কি আছে, এরপরে যেটা আমরা দেখবো সেটা একটু ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি, সেটার জন্য আমাদের লাগবে শুধু সিঙ্গেল ইন্টিজার সংখ্যা। আচ্ছা, সেটা যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, যেমন str মারি, দেন দেন কি হবে, দেন হচ্ছে প্লাস প্লাস দিলাম, এটা বলে হচ্ছে, আচ্ছা প্লাস প্লাস দেওয়ার আগে ইকুয়াল এক্স প্লাস প্লাস, এইটাকে কি বলে, এইটাকে বলে হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা, পোস্ট ইনক্রিমেন্ট করার আগে আমরা যদি শিখি প্রি ইনক্রিমেন্ট। আচ্ছা, প্রি ইনক্রিমেন্ট করি, প্লাস প্লাস এক্স দিলাম, দেওয়ার পরে যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এফ পার্সেন্টেজ টি, দেন কমা, দেন মারি হচ্ছে এসটিআর দিলে যদি এটাকে যদি রান দেই কিচ্ছু আসতেছে না। তো প্রিন্ট এফ এর জায়গায় টি আসবে, টিটা বুঝলাম কিভাবে, তো এটা প্রিন্ট হলো কত, 7। আচ্ছা, প্রিন্ট হলো 7, এই জায়গায় যদি আমি করি পোস্ট ইনক্রিমেন্ট তাহলে 6 থেকে যায়। আচ্ছা, সো এই জায়গায় যদি আমি রান করি, তো সেক্ষেত্রে আমার আউটপুট আসতেছিল 7। অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট মানে কি, প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে ইনক্রিমেন্ট হবে, পরে সেটাকে প্রিন্ট করবে। অর্থাৎ এই যে এখানে একটা ভ্যালু 6, এটা কি হবে, আগে প্লাস প্লাস হবে, অর্থাৎ 6 প্লাস 1 হবে, যেটা হবে এখানে এই জায়গাটুকুর মধ্যে। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি,
ছয়, ছয় যাবে হচ্ছে এই জায়গায় প্লাস প্লাস হবে মানে 6+1 হবে। 6+1 হওয়ার পরে দেন সেটা কি হবে, দেন হবে এক্স এর মধ্যে আবার সেটা স্টোর হবে। তাহলে এক্স এর মধ্যে স্টোর হচ্ছে 7, দেন 7টাকে আবার এই যে স্টোর এর মধ্যে প্রিন্ট করতেছি। স্টোর আবার কি কোন জায়গায়, এই জায়গায় প্রিন্ট করতেছে, ডি পাঠা দিচ্ছে এই জায়গায়, আর প্রিন্ট করছে এই জায়গায়। সো লাস্টে প্রিন্ট হচ্ছে 7। সো মেইনলি আগে সিম্পল ভাষায় 6 আগে প্রি ইনক্রিমেন্ট হচ্ছে। প্রি ইনক্রিমেন্ট বলতে 6 আগে ইনক্রিমেন্ট হয়ে এই জায়গায় 7 হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এটা গেল প্রি ইনক্রিমেন্টের কাজ। দেন যদি আমরা করি পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, এই দিলাম পোস্ট ইনক্রিমেন্ট, লাগাইলাম পোস্ট ইনক্রিমেন্ট, কিচ্ছু হলো না। যে 6 ছিল, যে 6 ছিল সে 6 আছে। তো এটা কেন হলো, এটা হলো কারণ হচ্ছে পোস্ট মানে কি, পোস্ট মানে হচ্ছে পরে। সো এক্স যেটা ছিল ওইটাই এখানে, এইখানে স্টোর হয়েছে, দেন এটা এই জায়গায় এসে প্রিন্ট হয়ে গেছে। সরি ফর বেশি মেসি মেসি হয়ে যাচ্ছে। এটা এখানে ছিল, এটা এখানে চলে যাচ্ছে, দেন এটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এটার পরে যে ভ্যালু আসবে সেই জায়গায় গিয়ে এক্স হবে কি, এক্স একটা মানে ভ্যালু ইনক্রিজ করবে। সো কাজটা এখানে কি হচ্ছে স্যার, এই জায়গায় যদি আরেকটা ভ্যালু নেই স্টোর টু, স্টোর টু এর মধ্যে যদি এক্স নেই, দেন যদি আমি এক্সটাকে প্রিন্ট করি, স্টোর টু কে প্রিন্ট করি, দেন আমার ভ্যালুটা কত আসবে, দেন আমার ভ্যালু আসবে 7। তো এই জায়গায় কি আর হচ্ছে, এই জায়গায় হচ্ছে কি স্টোর, তো স্টোরের মধ্যে আগে আগে এই ভ্যালু ছিল, তো যার কারণে স্টোরের মধ্যে স্টোর যে ভ্যালুটা আছে ওইটা 6 রয়ে গেছে। এখন স্টোর হওয়ার পরে নেক্সট লাইনে কি হচ্ছে, এক্স প্লাস ওয়ান হচ্ছে পরে মানে পোস্ট। সো এক্স প্লাস ওয়ান হচ্ছে মানে হচ্ছে 6+1 মানে 7। 6+1 7 যাচ্ছে কোথায়, 7 যাচ্ছে এক্স এর মধ্যে, যে জায়গায় এক্স এর 6 ভ্যালু ছিল সেটা হচ্ছে 7। 7 হওয়ার পরে সেটা স্টোর টু এ চলে যাচ্ছে, স্টোর টু আসতেছে এই জায়গায়, স্টোর টু ফিরে যাচ্ছে এই জায়গায়, দেন এটা প্রিন্ট করতেছে। তো সিম্পল ভাষায় এটা হচ্ছে পরের লাইন থেকে ধরতেছে x+1। ওকে, যেটা আমাদের স্টোর টু এর মধ্যে প্রিন্ট হচ্ছে আর এই জায়গায় আউটপুট দিচ্ছে। ওকে, সো এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টের কাজ। সো সিম্পল ভাষায় যদি আবার ধরি যে প্রি ডিক্রিমেন্ট কি, প্রি যদি ডিক্রিমেন্ট করি তাহলে আমাদের ভ্যালু কত আসবে, এটা একটা মাইরা দিলাম, এটা মাইরা দিলাম। প্রি ডিক্রিমেন্ট করলে অবশ্যই যেটা সিম্পল ছিল, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমানো, এই গেল কমে। আবার যদি পোস্ট ডিক্রিমেন্ট করি, করে পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে সিম্পল ভাষায় 6 থাকবে। এন্ড তারপরে যদি আমি এটাকে প্রিন্ট করি, আইএনজি স্টোর টু এর মধ্যে যদি মারি এক্স, এক্স মারি এবং এই জায়গায় যদি স্টোর টু প্রিন্ট করি, সেই ক্ষেত্রে তখন আবার কি হবে, তখন আবার 5 আসবে মানে 6 থেকে একটা কমে যাবে, 1 মাইনাস হবে। তো এগুলা হচ্ছে একটা অপারেটর। সো এইসব অপারেটরই আর কি আমাদের সামনে কাজে লাগবে, এইসব অপারেটর আর কি বেসিক্যালি ইউজ করা হয়। আর যেগুলো অপারেটর আছে ওগুলা, অনেক ধরনের অপারেটর আছে বাট ওগুলা অনেক কম ইউজ করা হয়। সো অপারেটর রিলেটেড যে কোয়েশ্চেন বা প্রবলেমস আছে সেগুলো আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। এবং এই ছিল আজকের ভিডিও, অপারেটর বেসিক অপারেটর। অ্যান্ড যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক মারবেন। থ্যাংক ইউ সো মাচ।